অনেকে ইমামের পিছনে কেরাত পাঠ করে, সূরা ফাতিহা পড়ে বা অন্য সূরা পড়ে, এটা কতটুকু সঠিক? আমরা পড়ি না। কেন পড়ি না? কোরআন হাদিসে এই সম্পর্কে কি এসেছে জানার দরকার আছে না নাই? কোরআনে সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন পড়া হয় ফাআনসিতু ফাসতামিউ, তোমরা মনোযোগ দিয়ে ওই কোরআনকে শ্রবণ করো, শুনো, আল্লাহর আদেশ। ফাসতামিউ ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের উপরে বর্ষিত হবে। সুবহানাল্লাহ। এখানে আয়াতে একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বললেন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো, ফাসতামিউ, এবং মনোযোগ দিয়ে শুনো। তাফসীরে ইবনে কাসিরে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা ফরজ নামাজ সম্পর্কে নাযিল করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়তেছিলেন, তার সাথে আরো কিছু তাবিঈ নামাজ পড়তেছিল। তো তিনি শুনতে পারলেন যে কয়েকজন নামাজের মধ্যে সূরা পড়তেছে ইমামের পেছনে। নামাজ শেষ হওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ, জলিলুল কদর একজন সাহাবী, তিনি বললেন যে তোমাদের কি এখনো জ্ঞান হলো না? তোমরা ইমামের পিছনে কেন সূরা পাঠ করতেছো? তিনি এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা ওই কোরআন মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে। আমারাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে এটা আদেশ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা বললেন। এই যে ওয়াইযা কুরিয়াল কুরআনু, এই আয়াতের তাফসীর মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এসেছে, হাদিস নাম্বার 8461। ইব্রাহিম নাখি একজন তাবি, বিশ্বস্ত একজন তাবি, তিনি বর্ণনা করেছেন যে এই আয়াতটা ইমামের পিছনে কেরাত পড়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে নাযিল হয়েছে। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন তাবি, তিনিও বলেছেন যে ইমামের পিছনে কেরাত পড়া যাবে না, নিষেধ। তাহলে কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন ফাসতামিউ লাহু, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শুনবে, কোরআন পড়ার দরকার নাই। তাহলে কোরআন থেকে এটা আমরা জানতে পারলাম। এবার হাদিসে যাই, হাদিসে কি আছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর ছাত্র ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, তার কিতাব মুআত্তা মুহাম্মদ, এই কিতাবে তিনি 117 নম্বর হাদিসে সহিহ সনদে বর্ণনা করেছেন রাসূল থেকে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি বর্ণনা করেছেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা খালফাল ইমামি, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে, ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, ওই ব্যক্তির ইমামের কেরাতি তার জন্য কেরাত, ইমামের কেরাতি তার জন্য কেরাত। এটা কি বললেন? রাসূল বললেন, সহিহ সনদে রাসূল থেকে বর্ণিত। মান সাল্লা খালফাল ইমামি, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে, ইমামের কেরাতি মুক্তাদির জন্য কেরাত। মুক্তাদিকে আর কেরাত পড়তে হবে না, সূরা ফাতিহা পড়তে হবে না, কোনো কিছু পড়তে হবে না। এমনি রুকু সাজদার তাসবিহগুলো সেগুলো পড়বেন। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা যখন বলবে ইমাম সাহেব, তখন রব্বানা লাকাল হামদ বলবেন, সানা পড়বেন, দুরূদ শরীফ, তাশাহুদ, দোয়া মাসুরা এগুলো বলবেন।
আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটি নাসাই শরীফে এসেছে, হাদিস নাম্বার 920। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, নিশ্চয় ইমাম নিয়োগ করা হয় তাকে অনুসরণ করার জন্য। তোমরা যে নামাজ পড়বে, ইমামকে নিয়োগ করবে, ইমামকে অনুসরণ করার জন্য তাকে নিযুক্ত করা হয়, অনুসরণ করার জন্য। খেয়াল করেন, রাসূল এরপরে বললেন, ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন তাকবীর পাঠ করে তোমরাও তাকবীর দিবা। ইমাম যখন আল্লাহু আকবার বলে তোমরাও আল্লাহু আকবার বলবা, তবে আস্তে আস্তে বলবে, মুক্তাদি। ওয়াইজা করাআল ইমামু, আর ইমাম যখন কেরাত পাঠ করবে, কোরআন পাঠ করবে, ফানসিতু, তখন তোমরা চুপ থাকবে। রাসূল নির্দেশ দিলেন যে তখন তোমরা চুপ থাকবে। ওয়াইজা ক্বালাল ইমামু সামিআল্লাহু লিমান হামিদা, আর ইমাম সাহেব যখন সামিআল্লাহু লিমান হামিদা বলবে, ফাকুলু, তখন তোমরা বলবে, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, তখন তোমরা আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ বলবে, অথবা শুধুমাত্র রব্বানা লাকাল হামদ বলবেন। ঠিক আছে? অন্যান্য হাদিসে আছে রব্বানা লাকাল হামদ, আর এই হাদিসে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। যখন ইমাম সাহেব উঠবে রুকু থেকে, সামি আল্লাহু লিমান হামিদা এই কথা বলবে, তখন আপনারা পিছনে আস্তে আস্তে বলবেন, রব্বানা লাকাল হামদ। আর ইমাম সাহেব যখনই তাকবীর বলবে, রুকু সিজদা যেগুলো তাকবীর আছে, আপনারাও তাকবীর বলবেন আস্তে আস্তে। তাহলে এই হাদিসে আল্লাহর নবী বলে দিলেন, ওয়াইজা করাল ইমামু, ইমাম সাহেব যখন কেরাত পাঠ করবে, ফানসিতু, তখন তোমরা চুপ থাকবে। চুপ থাকতে নিষেধ আদেশ করেছেন রাসূল। এই জন্য ইমামের পিছনে কেরাত পড়া হারাম, ইমামের পিছনে কেরাত পড়া এটা হারাম, নিষিদ্ধ। আরেকটা হাদিস মুসনাদে আহমদে এসেছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজের বিভিন্ন বিষয় শিক্ষা দিয়েছেন। রাসূল বললেন, ইজা কুমতুম ইলা সলাতি, যখন তোমরা নামাজ আদায় করবে, যখন তোমরা নামাজ পড়বে, ফাল ইয়াউম্মা আহাদুকুম, তোমাদের মধ্য থেকে একজনকে ইমাম নিযুক্ত করবে। ওয়াইদা করাল ইমামু, ইমাম যখন কেরাত পাঠ করবে, ফানসিতু, তখন তোমরা চুপ থাকবে। মুসান্নাফে মুসনাদ আহমদে এসেছে হাদিসটি। তাহলে সহিহ সনদে অসংখ্য হাদিসে এসেছে ইমামের পিছনে কেরাত পড়া নিষিদ্ধ। রাসূল নিষেধ করেছেন, কোরআনেও নিষেধ এসেছে। এবার আমরা কয়েকজন সাহাবীর ফতোয়া সম্পর্কে জানি। সহিহ মুসলিমে এসেছে হাদিস নাম্বার 577। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো আনিল কিরাআতি মাল ইমামি, ইমামের পিছনে কেরাত পড়া সম্পর্কে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা কিরাআতা মাল ইমামি ফি শাইইন, ইমামের সাথে কোনো কেরাত নাই, ইমামের পিছনে কেরাত পড়তে হবে না, এটা নিষেধ। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফতোয়া দিলেন। সহিহ মুসলিমে এসেছে হাদিস নাম্বার 577। মুয়াত্তা মালিকে এসেছে 188 নম্বর হাদিসে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া। কেউ জিজ্ঞাসা করলো, হাল ইয়াকরাউ আহাদুন খালফাল ইমামি, ইমামের পিছনে কি কেরাত পাঠ করতে হবে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিলেন, ইযা সাল্লা খালফাল ইমামি,
যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ আদায় করবে, ফাহাসবুহু কিরাআতুল ইমামি, ইমামের কেরাতি তার জন্য যথেষ্ট। মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 188। এরপর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওয়াইজা সাল্লা ওয়াহদাহু, আর যে ব্যক্তি একা একা নামাজ পড়বে, ফালইয়াকরা, সে যেন কেরাত পাঠ করে। তাহলে যখন কেউ একা একা নামাজ পড়বে তখন তাকে কেরাত পাঠ করতে হবে, আর যখন ইমামের পিছনে নামাজ পড়বেন তখন ফাতিহা পড়বেন না, এটা নিষেধ। কোন হাদিসেই নাই যে ইমামের পিছনে কেরাত পাঠ করতে হবে। হাদিসে এটা এসেছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা আছে। কিন্তু ইমামের পিছনে কেরাত পাঠ করা নিষেধ, এটা অসংখ্য হাদিসে এসেছে। সূরা ফাতিহা কখন পড়তে হবে? যখন আপনি একা একা নামাজ পড়বেন তখন। আর ইমামের পিছনে যখন নামাজ পড়বেন তখন তো আপনি ইমামের সাথে আছেন, তখন পড়তে হবে না। ইমামের পিছনে যে পড়তে হবে না এই সম্পর্কে, নিষেধ সম্পর্কে অনেকগুলো হাদিস আপনাদেরকে শোনাইলাম। এজন্য ইমামের পিছনে কখনোই কেরাত পড়বেন না, এটা হারাম, নিষেধ।